মধ্যপ্রাচ্যের দুই দেশ ইসরায়েল ও ইরান, এই দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। ইসরায়েল ও ইরান সংঘাতের প্রভাব বিশ্বের প্রায় সব দেশের উপরেই পড়ছে। ভারতও তার ব্যতিক্রম নয়। তেহরানের কাছে ইরানের তেল শোধনাগারে ইসরায়েলের হামলা। দূর থেকে দেখছে মানুষ। ইসরায়েল ও ইরান সংঘাত বেশি দিন চললে ভারতীয় অর্থনীতিতে তার প্রভাব পড়বে। ভারত বিশেষভাবে চিন্তিত অশোধিত তেলের দাম এবং তা আমদানি করার খরচ বেড়ে যাওয়ায়। রাশিয়া ইউক্রেন সংঘাতের সময় রাশিয়া থেকে কম দামে তেল আমদানি করতে পেরেছিল ভারত, ফলে সেই যুদ্ধের আঁচ ভারতের অর্থনীতিতে সেইভাবে পড়েনি। কিন্তু ইরান ও ইসরায়েলের মধ্যে সম্প্রতি সংঘাত শুরু হওয়ায় তার প্রতিক্রিয়া ভারতের উপর ভালোভাবেই এসে পড়ছে। ভারত অশোধিত তেলের জন্যে মধ্যপ্রাচ্য, রাশিয়া সহ বেশ কিছু দেশের উপর নির্ভরশীল। 80% তেল ভারতকে আমদানি করতে হয়। তাই বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেলে ভারতের উপর বিপুল প্রভাব পড়ে। জিডিপি ক্ষতিগ্রস্ত হয়, জিনিসের দাম বাড়ে, বেশ কিছু শিল্প প্রভাবিত হয়। আর ইসরায়েল ইরান সংঘাতের ফলে ইরানের আকাশপথ বন্ধ। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ যাতায়াতের অসুবিধা দেখা দিয়েছে, ফলে জাহাজ ও বিমানকে অনেক ঘুরে যেতে হচ্ছে। তার একটা প্রভাবও রয়েছে, বিমান খরচ বেড়ে যাচ্ছে। সব মিলিয়ে এইসবের প্রভাব ভারতের অর্থনীতির উপর ভালোভাবেই পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ভারতীয়দের ইরান থেকে দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে। ইউআই ইন্ডিয়ার প্রধান নীতি বিষয়ক পরামর্শদাতা ডিকে শ্রীবাস্তব সংবাদ মাধ্যমকে বলেছেন, 2025-26 আর্থিক বছরের শুরুতে অশোধিত তেলের দাম ছিল ব্যারেল প্রতি $64.3। ইসরায়েল ইরান সংঘাতের পর তার দাম বাড়তে শুরু করেছে। প্রতি ব্যারেলে যদি $10 বাড়ে, তাহলে জিডিপি কমবে 0.03%। কনজিউমার প্রাইস ইন্ডেক্স বাড়বে 0.4 পয়েন্ট। ইতিমধ্যে বিপিসিএল, এইচপিসিএল, ইন্ডিয়ান অয়েলের শেয়ার 3.5% পড়ে গেছে। ইরান ভারতকে বন্ধুত্বপূর্ণ শর্তে তেল দেয়, যা দিল্লির জন্য খুব দরকার। ইসরায়েলের সঙ্গেও সুসম্পর্ক রাখা দরকার। তেলের দাম বাড়লে ভারতের সমস্যা তো হবেই, আর ভবিষ্যতের কথা ভেবে ইরান এবং ইসরায়েল দুই দেশের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো রাখতে হবে। ফলে ভারতের সামনে অর্থনৈতিক ও কূটনৈতিক চ্যালেঞ্জ দুটোই আছে। ইসরায়েল ইরান সংঘাত, হামলা পাল্টা হামলার তীব্রতা বাড়ছে। দুই দেশের পাল্টাপাল্টি হামলার তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে হতাহতের সংখ্যাও বাড়ছে। আশঙ্কা রয়েছে যুদ্ধ আরও বিস্তৃত আকার ধারণ করতে পারে। কিন্তু এসবের মধ্যে ভারতের উপর কোথায় প্রভাব পড়বে, আসুন সেটাই জেনে নিই। সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাবধান করে দিয়ে বলেছেন, সংঘাত আরও তীব্র হলে তেলের দাম ব্যারেল প্রতি $2 থেকে $300 পর্যন্ত যেতে পারে। গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ এর রিপোর্ট বলছে, ভারত সরকারের উচিত আরও দেশ থেকে অশোধিত তেল কেনা এবং তেলের স্ট্র্যাটেজিক রিজার্ভ তৈরি করা। ভারতের সাবেক অর্থমন্ত্রী যশবন্ত সিনহা ডিব্লিউকে বলেছেন, ভারতের কাছে একটা স্ট্র্যাটেজিক অয়েল রিজার্ভ আছে। যখন তেলের দাম কম থাকে তখন তা রিজার্ভ করে রাখা হয়। দ্য টেলিগ্রাফের দিল্লিতে অর্থনৈতিক বিষয়ক সাবেক সম্পাদক জয়ন্ত চৌধুরী ডিব্লিউকে জানিয়েছেন, ভারতকে অবশ্যই পেট্রোলিয়াম স্ট্র্যাটেজিক মজুদ নীতি পুনর্বিবেচনা করতে হবে। এজন্য স্টোরেজ ব্যবস্থায় বিনিয়োগ আরও বাড়াতে হবে। বন্ধু দেশগুলির সঙ্গে মজুদ বিনিময় চুক্তি করাও দরকার। ভারতের বাসমতি চাল ইরানে প্রচুর পরিমাণে রপ্তানি করা হয়। 2024-25 আর্থিক বছরে ভারত থেকে 6,374 কোটি টাকার বাসমতি চাল ইরানে গিয়েছিল। ভারতের সঙ্গে ইরানের মোট বাণিজ্যিক পরিমাণ $1,000 কোটি। তেল, কৃষি, প্রতিরক্ষা, এআইএস বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের বাণিজ্য হয়। ইরানের চাবাহার বন্দরে ভারত মোট $8.50 কোটি বিনিয়োগ করেছে। সেটা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। ভারতে আরেকটি আশঙ্কার জায়গা আছে। ভারতের আন্তর্জাতিক ডেটা ট্রাফিক কেবল সমুদ্রের তলা দিয়ে গেছে। 95% কেবলই মধ্যপ্রাচ্য হয়ে গেছে। সেই কেবল ক্ষতিগ্রস্ত হলে ভারতের $2,45,000 কোটি ডিজিটাল অর্থনীতি সংকটে পড়বে। যশবন্ত বলেছেন, মধ্যপ্রাচ্য অশান্ত হলে, বিশেষ করে হরমুজ প্রণালী বন্ধ থাকলে বা বিনিয়োগ না হলে, তার বিপুল প্রভাব ভারতের উপর পড়বে। কারণ এর প্রভাব জাহাজ চলাফেরার উপর পড়বে। জাহাজগুলিকে অনেক ঘুরে যেতে হবে।
তার ফলে জাহাজের জ্বালানি খরচ বাড়বে, বিমার খরচ বেড়ে যাবে। ছোট ও মাঝারি মাপের আমদানি রপ্তানির সঙ্গে জড়িতরা ভয়ঙ্কর সমস্যায় পড়বেন। যশবন্ত জানিয়েছেন, ইসরায়েলের উপর ভারত ইলেকট্রিক পণ্যের বাণিজ্যের উপর নির্ভরশীল, ফলে সেদিকেও খেয়াল রাখতে হবে। এছাড়াও আর কোথায় প্রভাব পড়বে এই যুদ্ধ, আসুন সেটাও জেনে নেওয়া যাক। অশোধিত তেলের দাম বাড়লে বিমানের জ্বালানির দামও বাড়বে, সেক্ষেত্রে বিমানের ভাড়াও বাড়বে, তখন বিমান যাত্রার চাহিদা কমতে পারে। পেইন্ট বা রং উৎপাদকরা তেলের দাম বাড়লে ক্ষতিগ্রস্ত হবেন এবং রঙের দামও বাড়বে। নাইট্রোজেন ভিত্তিক সারের উৎপাদন খরচ বাড়বে, গাড়ি নির্মাতারাও ক্ষতিগ্রস্ত হবেন। এই সংঘাত প্রলম্বিত হলে তখন তার প্রভাব বড় আকারে ভারতের কর্পোরেটগুলির উপরে পড়বে। জয়ন্ত মনে করেন, শুধু তেলের দাম নয়, ভারতের বাণিজ্যিক ব্যবস্থা এই সংঘাতে বিপর্যস্ত হবে। রেড সি বা লোহিত সাগর হয়ে পণ্য পরিবহনের জন্য বিমার খরচ দ্বিগুণ হয়ে গেছে। অনেক জাহাজ সংস্থা সুয়েজ খাল এড়িয়ে গিয়ে আফ্রিকার চারপাশ ঘুরে যাচ্ছে, ফলে সময় খরচ এবং প্রতিযোগিতা সবই বাড়ছে। পোশাক, কৃষি পণ্য, অটো পার্টস ও হালকা ইঞ্জিনিয়ারিং পণ্যের ব্যবসা তাতে প্রভাবিত হবে।